গুড মর্নিং। এখন বাজে 8:29। 8:29 বাজে। আমার চান হয়ে গেছে, দোকান মুছে চলে এসেছি। ওপর নিচ সব ঝাড় দিয়েছি, নিচের ঘর মুছেছি, ওপরের ঘরটা আজকে মুছিনি। এই যে বাসন টাসন গতকাল রাত্রেই আমি মেজে রেখেছি। মেয়ের চান হয়ে গেছে, ছেলের চান হয়ে গেছে। মেয়ে আগে চান করেছে, মেয়েকে চান করতে ঢুকিয়ে দিয়ে আমি গেছিলাম দোকান মুছতে। ঘর মুছতে ঢুকেছি, তখন বলেছি তুই বাথরুমে ঢোক, আমি এই ঘর মুছবো আর দোকান মুছবো, ততক্ষণ তুই চান করে বেরোবি। আমার বাড়ি এসে যেন বাথরুম ফাঁকা পাই। ও চান করে বেরিয়ে গেছে। বাড়িতে এসে ছেলেকে চান করি, আমি চান করে নিয়েছি, শ্যাম্পু করলাম, মাথা পুরো ভেজা। আর গতকাল রাত্রেই এই অক্ষয় তৃতীয়ার পুজো দোকানে, সেই পুজোর জন্য গতকাল রাতেই সব বাসন টাসন মেজে রেখেছি, ঠাকুরের মানে বড় বাসনগুলো। আর এই ছোট রোজকার পুজো ঘরের, সেটা মেয়ে এখন যে আগে আমার আগে চান করেছে, ছাদে গেছে, ফুল তুলছে, ঠাকুরের জায়গা মুছে রেখে গেছে, ঠাকুরের বাসন মাজবে, ও কিছু কাজ এগিয়ে দিচ্ছে। জামাকাপড় মেলা অনেকক্ষণ আগে হয়ে গেছে, চাল ধুয়ে রেডি করেছিলাম। এই ইশিকা চান করার পর ভাতের সুইচটা দিয়েছে, রাইস কুকারে ভাত হবে, ভাতের সুইচটা দিয়েছে, ভাত হচ্ছে। ভাতটা করে রেখে যাব, খাই আর না খাই, হয়তো আজকে সকালের খাবার পরোটা দিয়ে হবে। চলো, ব্রাহ্মণ বলেছে 9টা থেকে 9:30 আসবে, 8:29 বাজে। বাড়ির পুজো দেবো, শাড়ি পরবো, তারপরে যাব। তাহলে ও এইটা দেখায়। এই যে সব বাসন এখানে মেজে রেখে গেছি আমি, গতকাল রাতের উপর দেওয়া। আমি হলে এইগুলো তুলে তারপর জায়গাটা মুছতাম। মেয়ে মুছেছে না, ঠাকুরের জায়গা মুছে রেখে গেছে। দেখো ঠাকুরের বাসি ফুল ফেলা হয়ে গেছে, বাসি ফুল ফেলে ঠাকুর আসন পরিষ্কার করে ঠাকুরের জায়গা মুছে রেখে ছাদে গেছে রোজকার বাসন মাজতে আর ফুল তুলতে। কিন্তু আমি যদি মাজতাম, এই মুছতাম এই জায়গাটা, তাহলে এগুলো তুলে রেখে মুছতাম। এটা ওর বুদ্ধিতে হয়নি, তোলে না। তাহলে পরে আসছি বন্ধুরা, হ্যাঁ, ব্রাহ্মণ চলে আসবে তো, কিছু কাজ গুছিয়ে নি, পরে আবার আসছি। এই যে মেয়ে বাসন মেজে রেখে দিয়েছে। ফুল তুলছিস নাকি? ফুল তোলা হয়ে গেছে? কোথায় সাজি, কোথায়? বেশি তুলতে লাগবে না, ওই যে ফুল তোলা হয়ে গেছে। মেয়ের চান হয়ে গেছে, বাগান নেড়া। চলো এবার পুজোটা দিয়ে নি, তারপরে যাব। তোর গামছা তো শুকিয়ে গেছে, আমার মাথা তো গামছা পুরো ভেজা। 10টা 18, ওই থেকে গন্ডগোল শুরু। 10টা 18, আমরা 9টায় এসছি, ব্রাহ্মণও 9টায় এসছে, হয়নি গুছানো। তাই ব্রাহ্মণ বললো তাহলে আমি বাড়ির পুজোটা করে আসি। সেটা অনেকক্ষণ গেছে, আমাদেরও গুছানো হয়ে গেছে, অনেকক্ষণ বসে আছি। ব্রাহ্মণকে কত ফোন করলো, বললো আসছি। এখন 10টা 18 বেজে গেছে। এই দেখো এই পর্যন্ত গুছিয়েছি, হ্যাঁ এই পর্যন্ত গুছিয়েছি। আর এই যে ডাবে সিঁদুর টিঁদুর লাগিয়ে রেডি করেছি, এই দুটো বাইরে যাবে। এখানে মাটি আছে, গোলা পাকানো আছে। ব্রাহ্মণ কোন সোজা বসালে সুবিধা হবে সেই বুঝে মাটিটা দেবো। ভেতরে দেবো, হ্যাঁ ভেতরে দেবো। ঠাকুরের সঙ্গে এই যে ঠাকুরদের মুখী দেখায়নি, এই যে লক্ষ্মী গণেশ, শ্রী গণেশ। আর যদি বাইরে দিলে, কারণ ডাবের শীষ আছে তো, ডাবের শীষ আছে, যখন বাইরে দিলে যদি সুবিধা হয় তাহলে এই জায়গাটায়, আরে কথা বলছি তো, তখন ওইখানটায় দিয়ে দেবো যদি সুবিধা বলে। আর যদি ভেতরে ধরে যায় শীষটা বাড়ির দিক দিয়ে, তাহলে ওখানটায় দেবো ঘরটা। তাই মাটিটা এখনও দিইনি। আর বাদ বাকি ধুনুচি, প্রদীপ সব রেডি করে রেখেছি। দেখো এই যে সব রেডি করে রেখেছি। না এবার বল। ঠাকুর বসিয়ে দিয়েছি আমি, হ্যাঁ তোমার মা বসে তো, আমিও বসিয়ে দিয়েছি। করবে না, ঠিকই আছে। জল দেওয়া নেই, গঙ্গা জল দিতে বুঝে দেওয়া যাবে। এই যে তাহলে ঢুকতে দিতে
স্থির হব। ওম নমো গঙ্গায় নমঃ। ওম নমো লক্ষ্মীদেবৈ নমঃ। দে শঙ্কর দে বাজি দি কি ভয় হয়েছে হাতে ধুয়ে যা তাহলে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। মহাগঙ্গা গঙ্গা বিষ্ণু 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 পরমং পরম তদাভ্রাতানি সুরায় ওম অপবিত্র পবিত্র সর্বাবস্থাঙ্গ দূর বিভাজ্য স্তরে পুণ্ডরীকাক্ষং সাবাজ্য পদ্মৌরক্ষবর্ণং নমঃ শ্রীলক্ষ্মীদেবৈ নমঃ। সুন্দরীকাং গঙ্গং চক্রন্তি বাহনং কৃষ্ণমপি গয়ুদ্ধং তিনেত্রং সিংহস্কন্ধ ধীরুঢ়ং শ্রী ওম গ্রন্থে শব্দং ভেদুর্গং রাক্ষং সিদ্ধং সিদ্ধিকামং ওম রিং গোদাবরী নমঃ দিবালিং নমঃ সর্বদেবী নমঃ ইন্দ্রগন্ধে পুষ্পে ওম নমঃ গঙ্গেশায় নমঃ। ओम नमो गंगाय नमः। ओम ओम निधि गंगे पुष्पे ओम निधि गंगे पुष्पे ओम नमो ओम भगवतार ओम नदी कामनाथाय प्रभु गणेशाय माता लक्ष्मी देवी पूजा कर्म अहं करिष्यामि। ओम नमः शिवाय भवतु नमः शिवाय भवतु नमः ओम नमो गंगेशाय नमः। ओम नमो माता लक्ष्मी देवी नमः। ओम नमो गंगेशाय नमः। ओम नमो माता लक्ष्मी देवी नमः। ओम नमो गंगेशाय नमः। ओम नमो माता लक्ष्मी देवी नमः। ओम नमो गंगेशाय नमः। ओम नमो माता लक्ष्मी देवी नमः। এবার এদিকে আয়, শিগগিরি আসো শিগগিরি আসো, এদিকে আসো। কই এদিকে আয়। আরে ও শোনো না, ফোনের মধ্যে ঢুকে রয়েছে, দেখে যাচ্ছি। নাও দিয়েছি সবাইকে, ডাকছি আমি। এইমাত্র আগুন ধরে গেছিল, আমি তো একটু ঠাসা দিয়েছি তাই নিভে গেছে। ওই তো ধুনুচিতে ডিস্টার্ব করছে, ছোবা সব কাঁচা। যাও জলে যাও, আমরা কি সুন্দর হাওয়া দিয়ে ধরানোর চেষ্টা করছে। কত ধুনো দেওয়া রয়েছে কিন্তু ছোবাটা কাঁচা। আসমান করে নাও, বাহাতে জল নেই। সবাই আসবে। নমো গণেশায় নমঃ। সর্ববিঘ্ন বিনাশায় সর্ব কল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্র। নমো গণেশায় নমঃ। নমো লক্ষ্মী দেবৈ নমঃ। নমো বিশ্ব রূপস্য হরযাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পুজোর প্রসাদ বিতরণ হয়ে গেছে, প্রসাদ খেয়েও এসছি, এখন বড়টা খাওয়া হচ্ছে। জলে সুমনকে অনেকবার ডাকলাম আসার জন্য, আসলো না। বলছে না আমরা প্রসাদ খেয়েছি, আমরা এখন আর কিছু খাবো না, তাহলে বাড়ি গিয়ে আর কিছু খেতে পাবো না। দুপুরে বাড়ি যাবে, এখন কটা বাজে বলতে 12টা 10। 12টা 10 সময় সকালে টিফিন খাচ্ছি। ব্রাহ্মণ আসতে একটু লেট করলো, তারপরে আবার এই করলাম, পুজো হলো, প্রসাদ সবাইকে দিলাম। তারপরে তো আমার বাবা, তার জন্যই আমরা রয়েছি। সেটা একটা পুরো তরকারির প্যাকেট এখনো পুরো ধরা রয়েছে, একটা পরোটার প্যাকেট পুরো ধরা রয়েছে। ওরা আসলো না খেতে, মেয়ে ছেলে মেয়ে ভালো খায় তো বলতে রেখে দাও, আমরা সুন্দর সময় খাবো। কী করা যাবে, দাদা দিদি যখন খেলো না, বাড়ি গিয়ে এক তরকারি ভাত করবো, তাহলেই হয়ে যায়। 12টা 53। দেখো কি বৃষ্টি হয়েছে যখন আসলাম। এখন তো তাও একটু কম দেখা যাচ্ছে না, বৃষ্টি ছিটে ছিটে হচ্ছে। যখন আসলাম পুরো আঁচল মাথায় দিয়ে, দেখো এদের বাড়ি দেখলে বুঝতে পারো কতটা জল জমেছে। দেখো ওই যে দেখতে পাচ্ছ উঠোনে জল জমে আছে কতটা, পুরো ড্রেনটা ভরে গেছে। এই যে ড্রেনটা, পুরো ড্রেনটা ভরে গেছে। যখন বাড়ি আসলাম আঁচল মাথায় দিয়ে, পুরো আঁচল টাচল সব, মানে পুরো মাথা টাথা আঁচলের ওদিক পুরো ভিজে গেছে। তা ছেলে মেয়ে ভেজেনি, কারণ একটুখানি আগে মানে মেঘ করেছে, হাওয়া ছেড়েছে, আমি দেখেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। পরোটা খাচ্ছিলাম, বললাম
পরোটা খাওয়া হয়ে গেছে, তালা দিয়ে বেরোচ্ছি তো বললাম এই শিখা দেখ কিরকম মিট করেছে, হাওয়া ছেড়েছে, বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই, তুই সোজা টান বাড়ি চলে যায়। ছাদেও জামা কাপড় আছে। মেয়ে বাড়ি তো চলে এসছে, এসে বাসন তুলছিল, ঠাকুমা বাসন মেজে দিয়ে গেছে, আমাদের মাসি কাজের মাসি বাসন দিয়ে গেছে, সেই বাসন ঝুড়িতে তুলছিল, ছাদে যায়নি বাবু। এবার আমি তো বৃষ্টির জন্য বেরোতে পারছি না, যে একটু কমুক দৌড় মারবো, একটু কমুক দৌড় মারবো। আর ফোন করে জিজ্ঞাসা করছি, কিরে ছাদে গেছিলি, জামা কাপড় তুলেছিস, বাইরে তো বাবার দুখানা গেঞ্জি টেঞ্জি ছিল, তুলেছিস? বলছে এগুলো তুলেছি, কিন্তু ছাদে যেতেই ভুলে গেছি। যে কথা বলে আমি ওখান থেকে পাঠিয়েছি, ছাদেই যায়নি। তা যাই হোক, অল্প জামা কাপড় ছিল, আর সব আমার ছাদের নিচেই মেলা ছিল। শুধু একটা কর্তার একটা ফুল প্যান্ট, বিদ্যুৎ চমকাচ্ছে, কর্তার একটা ফুল প্যান্ট একটু হালকা মানে দেয়াল ঘেঁষা দড়িতে ছিল, বাইরে পুরোপুরি না, দেয়াল ঘেঁষা দড়িতে, সেটা একটু ছাট লেগেছে, ভেজে নিতেছে। যাই হোক, এখন রান্নার জন্য ব্যবস্থা করেছি, এক তরকারি করবো বললাম। সকালবেলা বাসি কাপড়েই পাট শাক ছাড়িয়ে রেখেছি, পাট শাকগুলো শুকিয়ে যাচ্ছে, গতকাল এনেছে কর্তা, আর একাটি ছাড়িয়েছি, আর একাটি প্যাকেটে করে ফ্রিজে ভরে রেখেছি। এখান থেকে পেঁয়াজ রসুন নিয়েছি। এই দেখো ডাল করব, মুসুর ডাল করব, আর এদের সব বাটি গুটি রেডি। এটার মধ্যে কর্তার জন্য লেবু কেটে রাখবো, এটার মধ্যে মুসুর ডাল দিয়ে পাট শাক রাখবো, আর এটা প্লেন মুসুরটা পেঁয়াজ দিয়ে করবো। পাট শাকেরটায় রসুন দেবো, কালো জিরে ফোড়ন, লঙ্কা চেরা আর রসুন ফোড়ন, এই হচ্ছে পাট শাকের ডালে যাবে। পাট শাকের ডাল কর্তা খায় না, আমি একা ভালো খাই, আমার একার জন্য, ওই জন্য ছোট্ট বাটি অল্প একটু ডাল দিয়ে পাট শাক করবো। আর এটার মধ্যে সবার জন্য ডাল, ওরা পেঁয়াজ দিয়ে ডাল খাবে। এক এক করে সব এনেছি। এর মধ্যে 2 পিস পটল, একটা আলু একটু ভেজে রাখবো, যাতে ডালের সাথে খাওয়া হয়ে যায়। এছাড়া আলু সেদ্ধ ভাত করে রেখে গেছি, বলেছিলাম না ভাতের সুইচ দেওয়া আছে, আলু সেদ্ধ ভাত করা আছে। আলু সেদ্ধ হয়তো দেখা যাবে না, ভাত পুরো নিচে চাপা, মানে ভাত পুরো সমান ধরা, কিন্তু আলুটা হয়তো নিচে চাপা পড়ে গেছে। এই হচ্ছে খাওয়া দাওয়া আজকের। তাহলে এবার একটু ডাল টাল ধুয়ে রান্নাবান্না বসিয়ে দিই, বেশিক্ষণ সময় লাগবে না। ডালটা ওপাশে সেদ্ধ বসাবো, এই পাশে আলু পটল ভাজবো। তারপরে এক সোমবারের ডাল হয় না, একবারে তেলের উপর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো, ওর সঙ্গে একবারে সেদ্ধ হয়ে যাবে নুন হলুদ দিয়ে। 1:50 বন্ধুরা, দুপুরে খাওয়ার মতন মোটামুটি একটু ব্যবস্থা করে নিয়েছি। 2খানা মৌসুমি লেবু রোজকার কর্তা খায়। এখানে অল্প একটু পটল ভেজেছি, 3টে পটল ভেজেছি, 6টা টুকরো। আর এখানে একটু আলু ভেজেছি, আলু ভাজা পটল ভাজা ডালের সাথে, ছেলে মেয়েদের আলু ভাজা, আমাদের পটল ভাজা। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আর এখানে ওই মুসুর ডাল সেদ্ধ হওয়ার পর খানিকটা তুলে রেখেছিলাম, পাট শাক দিয়ে মুসুর ডাল করেছে। এইটা আমার, আর এটা ওদের 3জনার। আমি এই শাকটা, এই তরকারিটা খুব ভালো খাই। কালো জিরে রসুন ফোড়ন লঙ্কা চেরা, ব্যাস, নুন হলুদ, নো মশলা, অন্য কিচ্ছু না। কিন্তু কত ওরা কেউ খায় না। আর এই দেখো যে পরোটা খেয়েছিলাম, এই দেখো পরোটা এখনও কতগুলো রয়েছে, ওরা কেউ খেলো না, সুমন জালিরা, দেখতে পাচ্ছ কতগুলো পরোটা রয়েছে। আর কর্তা আর কি ভুল করে এনেছে, সুমন জালিদের জন্য তো এনেছেই, এ দেখো তরকারি। তাছাড়া ও গতবার কি হয়েছিল, আমার ভাই বউরা ওরা এসেছিল, গতবার অনুষ্ঠান করেছিল কর্তা। দাঁড়ো রেখে নিই, সামনে কথা বলছি। আর ঘর দৌড় মোছামুছি তো আগেই ছিল, এখন রান্নার পরে গ্যাসটাও মুছে নিয়েছি, যে টেবিল সব পরিষ্কার মুছে নিয়েছি। ঘর দৌড় তো ঝাঁটিয়ে মুছে আগেই গেছিলাম পুজো দিতে। এবছর তো আমরা অনুষ্ঠান করছি না, মানে যে হালখাতা হয় আর কি, সবাইকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়, দোকান সাজানো হয়। এবার তো আর সেটা করলো না কর্তা, বললো যে না এবছর আর করবো না, শুধু পুজো দিয়ে রাখবো। তা পুজো দিয়ে রেখেছে। তা এবার অনুষ্ঠান করলে আমার বাপের বাড়ি থেকে ভাই বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসে, কথা সেটাই মাথায় রয়েছে। গত বছর পরোটা আনার পরে আমার ভাইয়ের বাচ্চা কাচ্চারা খেয়েছিল আর কি, যারা এসেছিল 2টো 1টা করে, সেটাই ভাবছিল যে পরোটা কম পড়েছিল, এবার বেশি করে নিয়ে যায়। কিন্তু এবার তো আমরা ওদের বলিনি, ঘরে শুধু পুজো দিয়ে রেখেছি, আর ওদের বলিনি, সেটা কর্তার মনে নেই। ভেবেছে সুমন জলিও খাবে। এখানে দেখো 8-10টা 7-8টা তো আছেই মনে হয়, মানে 2টো বান্ডিল এনেছে, একটা বান্ডিল আমরা 4 জনা খেয়েছি, বুঝেছো। তারপরে এখনও আর একটা বান্ডিল রয়েছে, 2টো বান্ডিল এনেছে, একটার মধ্যে পরোটার তরকারি আর একটার মধ্যে পরোটার তরকারি। ওই একটা পরোটার তরকারি আমরা খেয়েছি 1 ঠোঙার, আর 1 ঠোঙার পরোটা তরকারি পুরো ধরা রয়েছে। যাই হোক, এই হলো বন্ধুরা, ওরা আসেনি, রয়েছে, ছেলেমেয়ে সন্ধ্যার সময় খাবে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। কর্তা এখনও বাড়িতে আসেনি, কর্তা বাড়িতে আসলে চান করবে, একমাত্র উনিই চান করতে বাকি, আমরা সবাই চান করে নিয়েছি। এই যে ছেলে মেয়ে সব বসে আছে এখানে, ওই যে এক একজন এক একটা কাজ করছে। আমার বাবা দেখো মনে হচ্ছে পড়াশোনা করছে, আদৌ না, কিন্তু শয়তানি বদমাইশি করছে। আর মেয়ে তো ফোন দেখছে, হঠাৎ করে মনে ফোনটা রেখে দিল, ভদ্রলোক সেজে গেল। হ্যাঁ, যাই হোক, আমরা 3 জনাই অঞ্জলি দিয়েছি, কর্তামশাই অঞ্জলি দেননি। আমার বাবা হরলিক্স খেয়েছিল চানের আগে, চানের পরে আর কিছু খায়নি।
তারপর পুজোর পরেই ওই যে প্রসাদ আর পরোটা খেয়েছিল। তাহলে এই হলো গল্প বন্ধুরা, আজকের মতন আমার টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে আবার এরকম কোনো একদিন কোনো একটা ভালো ভিডিও নিয়ে। রেগুলার ভিডিও এখন আর যাবে না, কথা চলে এসছে। টাটা। ফোনে কথা বলতে বলতে ঢুকেছে, দেখছি ফোনে কথা বলতে বলতে ঢুকেছে। কোনটা